আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে নতুন একটি টিউটোরিয়াল টাইপোগ্রাফি টি-শার্ট ডিজাইন দেখাবো, কিভাবে আপনারা টাইপোগ্রাফি ডিজাইনগুলো করবেন। সেজন্য আমি প্রথমে টাইপোগ্রাফি লেখাটা লিখে নিচ্ছি। টাইপোগ্রাফি, নর্মালি টাইপোগ্রাফি টি-শার্ট ডিজাইনগুলো একটা সিস্টেমে করতে হয়, তো সেগুলো আজকে দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথমে টাইপোগ্রাফি লিখে এটাকে আমি কালার ব্ল্যাক রাখি। তারপরে এটা একটা ফন্ট আর্থেইন ফন্ট দিয়ে দিই। আর্থেইন ফন্ট অনেক সুন্দর, এটাকে এডিট করা যায়, এটা কাস্টমাইজ করা যায়, এগুলোর আলাদা এলিমেন্ট থাকে। তো আমরা যেটার সাথে ভালো মানাবে সেইগুলোই আমরা এখানে সিলেক্ট করে দেব। এভাবে একটি একটি করে সিলেক্ট করে দিচ্ছি। তো এই ফন্টটির নাম আপনারা মনে রাখবেন, এটার নাম হচ্ছে আর্থেইন ফন্ট। আর্থেইন, এই ফন্টের লিঙ্কটা আমি আপনাদেরকে ফন্টের নামটি দিয়ে দিব, যদি সম্ভব হয় লিঙ্কটিও দিয়ে দেব। তো এইভাবে কাস্টমাইজ করা হয়ে গেলে এবার আমরা একটু ছোট বড় করে নিচ্ছি, গ্যাপগুলো পুরো করে নিচ্ছি। এবার এটাকে ইউনিট করে নিলাম। প্যাথে গিয়ে অফসেট প্যাথ, তারপরে ক্লিক করব। আমরা 10 পিটি দিয়ে দিলাম এখানে। এটাকে আবার ইউনিট করব, ইউনিট করে রেড কালার দিয়ে দিলাম, আর এটাকে আমরা নিচে দিয়ে দেব। তারপরে এটাকে আমি হোয়াইট কালার করব, উপরের ওইটা টাইপোগ্রাফি লেখাটাকে হোয়াইট কালার করব, এবং লাল যে ব্যাকগ্রাউন্ডটা হয়ে গেল এটা নিচে হালকা একটু নিচে এবং রাইট সাইডে আমরা নিয়ে নিলাম। এটাকে আনগ্রুপ করে নেব, নিয়ে হোয়াইট যেটা আছে এগুলো টোটাল সিলেক্ট করে নিই, গ্রুপ করে নিলাম, এটাকে হোয়াইট করে দিলাম এবং নিচের ওই ব্যাকগ্রাউন্ডটাকে আমি ব্ল্যাক করে দিলাম। এবার চেষ্টা করব স্বাভাবিকভাবে কিছু শ্যাডো তৈরি করতে, ওখানে শ্যাডো তৈরি করে ফেলবো। তো সেক্ষেত্রে আমাকে ব্রাশ টুল ইউজ করতে হবে, আর কাস্টমাইজ করে একটা ব্রাশ আমি তৈরি করব। দেখি একটি ব্রাশ তৈরি করে ফেলি কেমন হয়। তো এটা আমি একটা ব্রাশ তৈরি করছি। এখান থেকে উইন্ডোজ থেকে ব্রাশ অপশনটি না থাকলে নিয়ে আসবো, আর্ট সিলেক্ট করব এখানে। এটা দেখি কেমন হয়। আমি মনে করছি এটা ভালো হবে না, কারণ এটাকে আমি এক্সপ্যান্ড করছিলাম না, যার কারণে এমন সমস্যা হচ্ছে। অবশ্যই আপনারা এক্সপ্যান্ড করে নেবেন, এরকম প্রবলেমের সম্মুখীন হবেন যদি এক্সপ্যান্ড না করেন। এক্সপ্যান্ড করে নিলাম। এইবার এটাকে ইউনিট করে তারপরে আমি করব, হ্যাঁ এটা নতুন করে এটা তৈরি করছি। তারপরে এইবার আমার এখানে পারফেক্টলি আমি ইউজ করতে পারছি। এখন এটা পারফেক্টলি 1 বাই 1 আমি করতে থাকি। এভাবে একটি একটি করে সুন্দর করে আস্তে আস্তে ধীরে ধীরে করবেন। যেটা বেটার হবে, যেটা বেটার দেখাবে সেটা করব আমরা। 2-3 বার ট্রাই করে যেটা ভালো মনে হবে সেটা নেব, এভাবে নিতে থাকবো। নিচে উপরে, মানে যেখানে বাঁকানো দেখা যাবে সেখানে আমরা একটা করে নিয়ে নেব। তো এটা নেওয়া হয়ে গেলে এখন আমি এটাকে যেইগুলো সিলেক্ট করছি সিলেক্ট করে নিলাম, একটা লাইন টুলসের মাধ্যমে সিলেক্ট করে নিলাম। এর কালারটা আমি এক্সপ্যান্ড করে দিয়ে চেঞ্জ করে নিচ্ছি। চেঞ্জ করে নিয়ে তারপরে আমরা এটাকে একটু ঘোরাইয়ে দেখি কেমন লাগে। এটাকে একটু বাঁকা করে কার্ভ করে দেখব, সেক্ষেত্রে আমাকে আবার নিচে আগে ডিজাইনটা লিখে নিই। ডিজাইন এটা নিচে লিখে পরে ওটাকে একটু ঘোরাবো, ডিজাইনটা কেমন দেখায়। একটা কপি করে রেখে দিলাম।
তারপর আমি এরকম ঘুরাই দেখি আর্টস এটা নিয়ে দেখবো কেমন দেখায়, যদি ভালো না লাগে সেটা করবো না। এটাকে একটু টান দিয়ে বড় করে নিই। তারপরে ডিজাইন এই লেখাটাকে আমরা কিভাবে সাজালে দেখতে ভালো লাগে সেভাবে সাজানোর চেষ্টা করব। তো এখানে আমি পেন টুল সিলেক্ট করব, পেন টুল সিলেক্ট করে আমি এখানে এটা আগে দেখতেছি ভালো হবে না, তার জন্য পেন টুল সিলেক্ট করব। পেন টুল দিয়ে এখানে হোস দিয়ে দেবো, হোস এগুলোর নাম হচ্ছে টেল অথবা হোস, টি শার্ট ডিজাইনের জন্য হোস টেল। আবার এটাকে আমি কালার দেখি নিচে এটা কালো কালার রাখবো, একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিই নিচে রেড কালারের পরে যদি আমরা টি শার্টটা তৈরি করি এগুলো খুবই সুন্দর দেখাবে আশা করি। টি শার্টটা আমি রেড কালারের পরে মক আপ করবো, যার কারণে রেড কালারের একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিলাম। তারপরে ডিজাইনের এটাকে আবার প্যাথ করে আমি ব্যাকগ্রাউন্ড তৈরি করলাম। দেখি এবার পুরোপুরি ব্যাকগ্রাউন্ডটাকে আমি করতে চাচ্ছি, ইউনিট করতে চাচ্ছি কেমন দেখায়। দেখতে খুব একটা ভালো দেখাচ্ছে না, আমি আগের অবস্থায় চলে যাই। হ্যাঁ, উপরে যেটা করছিলাম ওই রকমই করি, এবং এই ডিজাইনটার উপরেও ব্যাকগ্রাউন্ডটা হালকা আনগ্রুপ করে নিই। তারপরে ব্যাকগ্রাউন্ডটা হালকা নিচে নিয়ে আসলাম হোয়াইট লেয়ারটা। তারপরে আবার আমরা ওই যেই ইফেক্টটি তৈরি করছিলাম সেটাকে আবার তৈরি করার চেষ্টা করি। যেহেতু এটা ব্ল্যাক, এটাকে আমার আগে ইয়েলো কালারে রূপান্তরিত করে নিই। এবার ব্ল্যাক ওইটা দিতে থাকে উপরে কেমন দেখায়। এবার আমরা এটাকে মক আপ করবো, দেখি ডিজাইনটা লাল টি শার্টের উপরে মক আপ করবো কেমন দেখায়। এটাকে আমি কপি করে নিয়ে আসি, কপি হয় নাই আবার কপি করি, কপি করে এখানে আমি পিকজেলে পেস্ট করব। এবং এই মক আপটি যদি আপনার না থাকে আমার কমেন্টে জানাবেন, আমি আপনাকে দিয়ে দিব। আর হচ্ছে এইটা এখন আমি পাশে আরেকটি নিয়ে নিই, এটার পাশে একটু বড় করে হুবহু একটা নিয়ে তারপরে আপনাদেরকে এই ছবিটা দিয়ে দেব। এবার মকআপ করা হয়ে গেলে আপনারা এগুলো অবশ্যই এভাবে প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস করে আপনারা আমাদের গ্রুপে টি শার্ট ডিজাইন শিখি যে গ্রুপ আছে সেই গ্রুপে আপনাদের ডিজাইনগুলো আপলোড করতে থাকবেন। আশা করি এতে আপনারা রেগুলার যদি আমার টিউটোরিয়ালগুলো দেখে প্র্যাকটিস করতে থাকেন আশা করব অনেক ভালো আপনারা শিখতে পারবেন। এ টু জেড বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত কিছু টিউটোরিয়াল আমি বানাই রাখছি, আপনারা যদি দেখে থাকেন তাহলে অনেক ভালো হবে, অনেক ভালোভাবে শিখতে পারবেন আশা করি। অনুরোধ করছি আপনারা সবাই এগুলো দেখে নেবেন। তো আজকে এ পর্যন্তই, আবার পরবর্তী টিউটোরিয়ালে আপনাদের সাথে আবার কানেকশন হবে ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।